আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপের ফাইনাল সিলেকশন হয়ে গেল। ইতিমধ্যে ইমেইল পেয়ে গেছেন হয়তোবা। যারা যারা চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং দোয়া, এবং যারা চান্স পাননি তাদের জন্য দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোথায় গেলে আপনার জন্য মঙ্গল হবে বা কোনটাতে আপনার সবথেকে বেশি বেনিফিট আছে। তো এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। চান্স হয়নি তো কী হয়েছে, এর থেকে ভালো স্কলারশিপ, এর থেকে আরও লুব্রিকেটিং স্কলারশিপ যেগুলো পৃথিবীতে বর্তমানে আছে সেটা একটা হতে পারে, কিংবা স্কলারশিপ হলেই যে সব কিছু হয় বিষয়টা এমনও নয়। সন্তুষ্ট থাকুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে থাকুন। এবার আসি যারা চান্স পেয়েছেন বা যারা প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি আপনাদের ইমেল করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা বা কী হতে পারে আসলে। চলেন আমরা যদি একটা সামারাইজ করি কী কী আপনার করা লাগবে এবং করা লাগবে না। প্রথমত, আপনাকে ইমেইলে বলা হয়েছে যদি আপনার পাসপোর্ট করা না থাকে তাহলে যত দ্রুত সম্ভব পাসপোর্ট করে রাখুন। সবার আগে আপনাকে পাসপোর্ট করতে হবে। আসলে স্কলারশিপের জন্য কোন কোন ডকুমেন্টসগুলোকে আমরা প্রায়োরিটি দেবো বা কোন ডকুমেন্টসগুলো আমাদের অত্যাবশ্যক লাগবে। প্রথম হচ্ছে পাসপোর্ট, এরপরে আসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এরপরে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি এবং যারা ব্যাচেলার যাবে, মাস্টার্স যাবে, ব্যাচেলার বা এইভাবে ধারাবাহিক যাবে আর কি। সবগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটের ডকুমেন্টসের মূল কপি আপনার সঙ্গে রাখা লাগবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলেন যে এগুলো অ্যাটেস্টেড করা লাগবে কি না। দেখেন, এই স্কলারশিপের কথা বলেন যে অ্যাটেস্টেড করা লাগবে, তবে আপনি যখন বাইরে আসবেন তখন অবশ্যই আপনাকে অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। এবং এখন যদি সময় আসে, প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করা এবং একই সঙ্গে একাডেমিক ডকুমেন্টসগুলোকে অ্যাটেস্টেড করতে দেয়া গেল। এরপর আসি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে ডকুমেন্টস তারা প্রোভাইড করবে, লাইক অ্যাওয়ার্ড লেটার, এরপরে অ্যাডমিশন লেটার দেবে, সে সঙ্গে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে হবে। তো যাদের পাসপোর্ট আছে ইতিমধ্যেই তারা খুব দ্রুত একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। তো আপনার কাছে যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট সব থাকবে তখন ওটা দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো 2-1 মধ্যে আপনাকে তারা যে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন অ্যাডমিশন লেটার এবং অ্যাওয়ার্ড লেটার এগুলো দিয়ে দেবে। তো এই যে প্রাথমিক যে ডকুমেন্টসগুলো এগুলো আপনার কাছে রাখতে হবে। এখন অনেকেই বলেন ভিসা অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগে। দেখেন, ভিসা অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে $25 1 বছরের জন্য, এবং এটা 1 বছরের জন্যই দেওয়া হয়। এরপরে প্রতি বছর তো রিনিউ হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন, এটার জন্য আসলে এই দোকানে গিয়ে ভিসা অ্যাপ্লাই করা কিংবা অন্য কারোর মাধ্যমে অ্যাপ্লাই করা এটা আসলে খুব আহামরি কঠিন কাজ না, এটা নিজেই করা যায়। আমি গতবার নিজের ফোনেই করেছিলাম ভিসা অ্যাপ্লিকেশনটা, খুবই ইজি একটা কাজ, তেমন কোনো কঠিন কিছুই না। আর এখানে আসলে তেমন কোনো ডকুমেন্ট আপনাকে লাগবেই না। ওনারা যা ডকুমেন্টস প্রোভাইড করবে ওই ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন, জাস্ট আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। দ্যাটস এতটুকু ছাড়া আর কোনো কাজ আপনার নাই। আর $25 বাংলাদেশি টাকায় 3000-এর আশপাশ হবে আর কি এরকম। তো এবছর এই মাসেই আপনারা হয়তো বা ফ্লাই করবেন ইনশাআল্লাহ পাকিস্তানের উদ্দেশ্যে, যাদের সেপ্টেম্বরে ইনটেক আসে। আর যারা এমবিবিএস কিংবা মেডিকেল সায়েন্সের সাবজেক্ট পেয়েছেন তাদের আসলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে বা কীভাবে তারা আসবে সেই বিষয়ে আসলে এইচএসসি জানে, কারণ এটা বেসিক্যালি সেপ্টেম্বরটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই। আর মেডিকেল বা অন্যান্য যে মেডিকেল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো বেসিক্যালি ফেব্রুয়ারি ইনটেকে শুরু হয়, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি ইনটেকে। জানি না তারা কী সিস্টেম বা কী পরিকল্পনা তাদের আসে, তো এটা আসলে এইচএসসি ভালো জানে, হয়তো আপনাদের এইচএসসি এই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে। এখন আসি আসলে এইচএসসি কী করবে। তো বেশ কয়েকদিন পরে আপনাদের এইচএসসি তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যুক্ত করাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কয়েকদিন পর আপনাকে তারা পরিপূর্ণভাবে গাইডলাইন দেবে। তো এটা নিয়ে আমার ভরসায় থাকবেন, কিংবা আপনি ভাববেন যে আসে না কেন, আসবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো যেহেতু আপনি ফাইনালি সিলেক্টেড হয়ে গেছেন, তো এটা নিয়ে আসলে চিন্তা সবথেকে বেশি হচ্ছে এইচএসসির, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো এই ছিল বিষয়াদি। তো আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমরা এগুলো দেখবো এবং কমেন্টে আনসার করবো ইনশাআল্লাহ। আবারও যারা চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।